ওয়েলকাম টু সিলেকশন শর্ট অ্যালগোরিদম। তো ফার্স্ট পার্টে আমরা সিলেকশন শর্ট অ্যালগোরিদমটার থিওরি পার্ট নিয়ে আলোচনা করব এবং সেকেন্ড পার্টে আমরা সিলেকশন শর্ট অ্যালগোরিদমটা একটা ল্যাঙ্গুয়েজ C++ ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা এটা ইমপ্লিমেন্টেশন করে দেখব কোড, যেটা কিভাবে আমার কাজ করে। তো সিলেকশন শর্ট অ্যালগোরিদমটা মেইনলি কি? তো সিলেকশন শর্ট অ্যালগোরিদম হচ্ছে যে আনশর্টিং একটা অ্যারের এলিমেন্টগুলোকে শর্টিং করে। কিভাবে শর্টিং করে? যে আনশর্টিং অ্যারের ফার্স্ট যে এলিমেন্টটা থাকে সেটার সাথে আমার অ্যারের যে বাকি এলিমেন্টগুলো থাকে রিমেনিং, সেই এলিমেন্টগুলো রিমেনিংগুলোর সাথে ফার্স্ট এলিমেন্টের কম্পেয়ার করা হয়, কম্পেয়ার করে স্মলেস্ট এলিমেন্টটা খোঁজা হয়। এবং যখন আমার স্মলেস্ট এলিমেন্টটা পেয়ে যাওয়া হয় তখন আমার ওই এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্টের সোয়াপ করা হয় এবং এটা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না আমার পুরো অ্যারেটা শর্টেড হয়। তোমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে একটা অ্যারে গিভেন আছে, এটা টোটালি আনশর্টিং একটা অ্যারে, যে 20, 12, 10, 15, 2 টোটালি একটা আনশর্টিং অ্যারে। তো এটার মধ্যে যদি আমার সিলেকশন শর্ট অ্যাপ্লাই করতে হয়, তো ফার্স্টে যে এলিমেন্টটা আছে এটাকে আমার মিনিমাম এলিমেন্ট ধরতে হবে এবং মিনিমাম এলিমেন্ট ধরে বাকি যে এলিমেন্টগুলো আছে তার সাথে কম্পেয়ার করে স্মলেস্ট এলিমেন্ট খুঁজে বের করা লাগবে। তো স্মলেস্ট এলিমেন্ট খুঁজে বের করার পরে আমার এই স্মলেস্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্টের পজিশনটা, যে ভ্যালুটা থাকবে সেটাকে আমার সোয়াপ করতে হবে এবং সোয়াপ করলে আমার ফার্স্ট পজিশনটা শর্টেড হয়ে যাবে অলরেডি। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম এলিমেন্টটাকে আমরা মিনিমাম এলিমেন্ট ধরে বাকি রিমেনিং এলিমেন্টগুলোর সাথে আমরা কম্পেয়ার করছি। তো 20-র সাথে 12 কম্পেয়ার করলে 12 হচ্ছে 20 থেকে ছোট। এরপর আমরা স্টেপ 2-তে দেখতে পাচ্ছি যে 12-এর সাথে আমরা 10 কম্পেয়ার করছি, তো 10 আবার 12 থেকে ছোট। আবার আমরা 10-এর সাথে 15 কম্পেয়ার করছি, তো 15 আবার 10 থেকে বড়। তো আমরা লাস্ট পার্টে আমরা দেখছি 10-এর সাথে আবার আমরা 2 কম্পেয়ার করতেছি, যে ছোট হলে ছোটোর সাথে আরও কম্পেয়ার করে দেখবো এর চেয়ে আরও ছোটো এলিমেন্ট পাওয়া যায় কিনা। তো 10-এর সাথে আমরা কম্পেয়ার করে দেখতে পাই 2 হচ্ছে এখানে সবচেয়ে ছোটো এলিমেন্ট। তোমার সিলেকশন শর্টের মূল কথাই হচ্ছে যে ফার্স্ট যেই আনশর্টিং অ্যারের ফার্স্ট পজিশনে যে ভ্যালুটা থাকবে তার সাথে আমরা বাকি যে রিমেনিং অ্যারের ভ্যালুগুলো থাকবে সেটার সাথে কম্পেয়ার করে স্মলেস্ট এলিমেন্টটা খুঁজে বের করব এবং ওই স্মলেস্ট এলিমেন্টটা আমরা সোয়াপ করব ওই ফার্স্ট এলিমেন্টে আনশর্টিং এলিমেন্টের পজিশনের সাথে ভ্যালুটা। তো আমরা 20-র সাথে 2 সোয়াপ করেছি, সোয়াপ করার পর দেখতে পাচ্ছি যে 2 পজিশনটা অলরেডি শর্টেড হয়ে গেছে এবং আনশর্টেড পার্ট 12, 10, 15, 20 এটা আমরা সেকেন্ড পার্টে স্টেপ 2-তে শর্ট করব। তো সিলেকশন শর্ট অ্যালগোরিদম মেইনলি আনশর্টিং অ্যারে নিয়ে কাজ করে। তো শর্টিং পার্টটা আমার এখন আর শর্টিংয়ের মধ্যে পড়বে না, যেহেতু এটা অলরেডি শর্টেড হয়ে গেছে। তো এবার আমরা আনশর্টিং অ্যারের পার্ট হচ্ছে 12, 10, 15, 20। এবার আমরা এই আনশর্টিং অ্যারের পার্টটার মধ্যে 12কে মিনিমাম ভ্যালু ধরবো, মিনিমাম i ইকুয়াল টু 12। 12-এর সাথে আমরা 10 কম্পেয়ার করলে 10 হচ্ছে 12 থেকে ছোট। তো 10-এর সাথে আমরা যদি 15 কম্পেয়ার করি, তো 15 আবার 10 থেকে ছোট না বড়। তাহলে আমরা বড় হলে তো আমরা আর ছোট এলিমেন্টটা পাচ্ছি না। তাহলে এবার 10-এর সাথে আমরা পরের এলিমেন্টটা অ্যাপ্লাই করব। তো 10-এর সাথে আমরা এবার 20 কম্পেয়ার করি, তো 20ও হচ্ছে বড়। তাহলে এখানে স্মলেস্ট এলিমেন্ট হচ্ছে 10। তো 10টা এবার আমার 12-এর সাথে সোয়াপ হবে, কারণ আমার আনশর্টিং অ্যারে হচ্ছে স্টেপ 2-তে 12, 10, 15, 20 এবং এটার ফার্স্ট পজিশন হচ্ছে 12। তো ফার্স্ট পজিশনের সাথে মিনিমাম অ্যারের যে ভ্যালুটা পাবো সেটা আমরা সোয়াপ হবে। তো আমার 12-এর সাথে 20 সোয়াপ হবে। তো সোয়াপ হওয়ার পর দেখতে পাচ্ছি যে আমার দুইটা এলিমেন্ট অলরেডি শর্টেড হয়ে গেছে, 2 আর 10। তো এবার আমার শর্টেড অ্যারে হচ্ছে 2, 10 এবং আনশর্টেড অ্যারে 12, 15, 20। এবার আমরা স্টেপ 3-তে যদি যাই, স্টেপ 3-তে আমরা শর্টেড পার্টের দুইটা এলিমেন্ট পেয়ে গেছি অলরেডি, 2 এবং 10, এবং আনশর্টেড অ্যারের পার্ট হচ্ছে 12, 15, 20 এবং এটার মধ্যে আমরা মিনিমাম ভ্যালু ধরি 12 এবং 12-র সাথে আমরা 15 কম্পেয়ার করব পরের এলিমেন্ট। তো 15 হচ্ছে 12 থেকে বড়। তাহলে আবার আমরা 12-র সাথে 20 কম্পেয়ার করব, এটাও বড়। তাহলে আমার আর কোনো ছোঁয়া হবে না, যেহেতু 12ই সবচেয়ে মিনিমাম ভ্যালু। তো এই পজিশনটা আমার শর্টেড হয়ে গেল। তো 2, 10, 12 যেহেতু আমরা স্মলেস্ট এলিমেন্ট আর খুঁজে পাচ্ছি না, যে আনশর্টেড অ্যারের যে ফার্স্ট পজিশনের ভ্যালুটা থাকে সেটা থেকে বাকি অ্যারের এলিমেন্টের পজিশনগুলো যদি ছোট না হয় তাহলে এটা অপরিবর্তিত থাকবে। তো আমার অলরেডি এবার শর্টেড অ্যারে হচ্ছে 2, 10, 12 আর আনশর্টেড 15, 20। এবার আমরা লাস্ট পার্টে স্টেপ 4-এ দেখব। স্টেপ 4-এ আনশর্টেড অ্যারে হচ্ছে 15, 20। তো 15, 20-র মধ্যে 15 হচ্ছে মিনিমাম i ধরলাম আমরা। তো 15-এর সাথে 20 কম্পেয়ার করলে 20 15 থেকে বড়, তাহলে 15ও শর্টেড হয়ে গেছে। তো লাস্টে আমরা দেখতে পাচ্ছি অলরেডি পুরো অ্যারেটা শর্টেড হয়ে গেছে। তো অ্যারেটাকে আমরা কতক্ষণ পর্যন্ত কম্পেয়ার করি? মিনিমাম ভ্যালু আমরা n-1 সংখ্যক ধরে থাকি মেইনলি। কেন n সংখ্যক 1? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা অ্যারের এলিমেন্ট, তো
তো n-1 যদি করি 4, তো অ্যারেটাকে যদি আমরা 4 বার কম্পেয়ার করি মিনিমাম এর ভ্যালু ধরে, তাহলে অ্যারেটা অলরেডি শর্টেড হয়ে যাবে। মানে n-1 সংখ্যক বার আমরা কম্পেয়ার করলে অ্যারেটা অলরেডি শর্টেড হয়ে যায়। তো এই ছিল আমার সিলেকশন শর্ট। থ্যাংক ইউ।